সাথে জাহান্নামে না যায়। জাহান্নাম একটি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম একটি কঠিন জায়গা। সেখানে আপনি যদি সেখানে অবস্থান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন একটি আযাব, এমন একটি গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, আপনি কেউ কল্পনা করতে পারবো না। এত কঠিন আযাব আপনার জীবনে বয়ে আসছে। তাই বলতে চাই, সাবধান হয়ে যান। শয়তান আপনাকে সর্বদিক থেকে পাকড়াও করছে, ভুলেও তার ফাঁদে পড়বেন না। যদি পড়ে যান, রব্বি কারিম বলছেন অবশ্যই আমি তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব, যে জাহান্নামে আমি শয়তানকেও নিক্ষিপ্ত করব। তাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান প্রত্যেক মন্দ অশ্লীলতার আদেশ দেয় বিনা ইলমে, যা ইচ্ছায় তাই বলতে। মহান আল্লাহ বলেছেন সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কার্যের নির্দেশ দেয় এবং সে চায় যে আল্লাহ সম্বন্ধে যা জানো না তোমরা তা বলো। সূরা বাকারা 169 নম্বর আয়াতে কথা বলেছেন। বেপর্দা নারীর মাধ্যমে সে অশ্লীলতা ও ফিতনা ছড়িয়ে দেয়। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়ে মানুষের সবটাই লজ্জাস্থান, গোপনীয়, আর সে যখন বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভন করে তোলে, অর্থাৎ সৌন্দর্য মণ্ডিত ফুটিয়ে তোলে। সে যেভাবে যাক না কেন, সে যদি খোলামেলাভাবে পোশাক পরিচ্ছদ যদি এলোমেলো থাকে, বেপর্দাশীল হয়ে বের হয়, অবশ্যই ওই পুরুষদের মনে আকর্ষণ প্রবৃত্তি এত পরিমাণ বাড়িয়ে দেয় যা দেখেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। এজন্য বলছি, ইসলাম নিষেধ করেছে নারী পুরুষের একাধিক বা নির্জনতা অবলম্বন করতে, কারণ শয়তান তাতে সুযোগ গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে, তখনই শয়তান তাদের তৃতীয় সাথী হয়। তোমরা এমন মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামী বর্তমানে উপস্থিত নেই, কারণ শয়তান তোমাদের প্রত্যেকের রক্ত শিরায় প্রবাহিত হয়। আমরা বললাম আর আপনারও রক্ত শিরায়? তিনি বললেন হ্যাঁ, আমরাও রক্ত শিরায়। তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সহায়তা করেন বলে আমি নিরাপদে থাকি। একে যৌন উস্কানি বা যৌন সুরসুরি দেওয়া বলে। অনুরূপ যৌন ইঙ্গিত করা বা যৌন উত্ত্যক্ত করাকে আরবিতে তাহরিসুল জিনসি বলা হয়। শয়তানের কাজই হলো মানুষকে বিপদগামী ভুষ্ট করা, দ্বীন ও তাওহীদের পথ থেকে বিচ্যুত করা। ইয়াজবিন হিমার রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়ে বললেন, শোনো, নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে আদেশ করেছেন যে তিনি আমাকে আজকের দিন যা শিখিয়েছেন তা হতে আমি তোমাদেরকে তা শিক্ষা দিই যা তোমাদের অজানা। তিনি বলেছেন, প্রত্যেক সেই সম্পদ যা আমি কোনো বান্দাকে দান করেছি তা তার জন্য হালাল, সে নিজে তা হারাম করতে পারে না। নিশ্চয়ই আমি আমার সকল বান্দাগণকে একনিষ্ঠরূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের নিকট শয়তান দল এসে তাদেরকে তাদের দিন হতে পথভ্রষ্ট করেছে, তাদের জন্য তা হারাম করেছে যা আমি তাদের জন্য হালাল করেছি, এবং তাদেরকে আদেশ করেছে যাতে তারা সেই জিনিসকে আমার সাথে শরিক করে যার কোনো প্রমাণ আমি অবতীর্ণ করিনি। মুসলিম 7386 নং হাদিসে এ কথা বলা হয়েছে। এছাড়া মুসলিমকে বেদাত আলিপ্ত করা, আল্লাহর আনুগত্য করতে বাধা দেয়, তার ইবাদত নষ্ট করা, সলাতের সামনে অতিরিক্ত করিয়ে সলাত নষ্ট করা তারই কাজ। মানুষকে শারীরিক ও মানসিক কষ্ট দান করে শয়তান, বাতিলকে সুশোভিত করে প্রদর্শন করে শয়তান, মানব মনে অতিরঞ্জন ও অবহেলা সৃষ্টি করে শয়তান, তার আমলে শীতলতা, দীর্ঘশত্রুতা ও অলসতা করে শয়তান, মিথ্যা প্রতিশ্রুতি ও আশাদান করে শয়তান। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু বলে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
এই ছিল আজকে আমার কিছু উপদেশমূলক এবং কিছু নসিহতমূলক কথা। অবশ্যই আপনাদেরকে বলবো, কিছু না মনে করে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অনেক আশা করে ভিডিওগুলো বানাই আপনাদের থেকে কিছু পাওয়ার জন্য। আপনারা যদি কমেন্ট করেন, ভিডিওতে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আপনার তো টাকা দিতে হয় না ভাই, আপনার তো টাকা দিতে হয় না বোন। তাই তো বলছি, কিছু লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন, আর এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন।